একা থাকার অভ্যেস করুন। সামাজিক মাধ্যম এবং কাজের চাপ এসবের ভিড়ে আমরা নিজেদের সঙ্গে কাটানোর সময়টুকু হারিয়ে ফেলেছি। কিন্তু মনে রাখতে হবে, একাকী সময় কাটানো মানে একাকিত্ব নয়, বরং এটি নিজের মন, চিন্তা এবং আত্মার সঙ্গে ইচ্ছাকৃতভাবে সংযোগ স্থাপন করা। যারা এই শিল্পটিকে আয়ত্ত করতে পারে তাদের জীবন হয় আরও শান্ত, সৃজনশীল এবং স্বয়ংসম্পূর্ণ। এই অভ্যাসটি আপনার ব্যক্তিগত বৃদ্ধি এবং মানসিক স্বাস্থ্যের জন্য কেন অপরিহার্য এবং কিভাবে আপনি তার জীবনে অন্তর্ভুক্ত করতে পারেন, আজকে সে বিষয় নিয়েই কথা বলবো। একাকী সময় কাটানোর অভ্যাস একজন মানুষের জীবনে যে ইতিবাচক পরিবর্তনগুলো নিয়ে আসে তা বহুবিধ এবং অপরিমেয়। যখন আপনি একা থাকেন তখন বাইরের কোনো মনোযোগ বা কোলাহল আপনাকে বিভ্রান্ত করতে পারে না, আপনাকে বিরক্ত করতে পারে না। এই নীরবতা আপনার ভেতরের কণ্ঠস্বর শোনার সুযোগ করে দেয়। আপনি আপনার গভীরতম চিন্তা, লুকানো আবেগ, মৌলিক মূল্যবোধ এবং জীবনের লক্ষ্যগুলি সম্পর্কে ধারণা পেয়ে যান। আপনি নিজেকে প্রশ্ন করতে পারেন, আমি কেমন আছি? আসলেই কি আমি ভালো আছি? কতখানি ভালো আছি? আমি কি নিজেকে ভালো রাখতে পেরেছি? আমার কি করা উচিত? কি করলে আমার লাইফে পরিবর্তন আসবে? আপনি এই ধরনের প্রশ্নগুলো নিজেকে করতে পারেন এবং এই জিনিসগুলো আপনাকে আপনার লক্ষ্য নির্ধারণে, আপনাকে আপনার স্বপ্ন নির্ধারণে, আপনার উপরে ওঠার জন্য সাহায্য করবে আপনাকে। আমি আসলেই কি চাই? আমার কোন দিকগুলো পরিবর্তন করা দরকার? এই জিনিসগুলো না আপনি নিজে নিজে একা একা চিন্তা করতে পারবেন এবং এই জিনিসগুলো আপনাকে অনেক বেশি হেল্প করবে আপনার কাজকর্ম, আপনার সব কিছুতে আপনাকে এগিয়ে রাখবে। আত্মপর্যালোচনা আপনার সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাকে শক্তিশালী করে এবং জীবনকে আরও উদ্দেশ্যমূলক করে তোলে। নিজেকে জানা এবং বোঝা সাফল্যর হচ্ছে প্রথম ধাপ, যেটা খুবই জরুরি। সামাজিক কারণে হোক, এমনকি আনন্দে হলেও আমাদের মস্তিষ্কের শক্তি খরচ করে। দিনের পর দিন এই চাপ চলতে থাকে, মানসিক ক্লান্তি ও অবসাদ আসা স্বাভাবিক। একাকী সময় হলো এক ধরনের মানসিক ডিটক্স বা পরিষ্কার প্রক্রিয়া, যেটাকে আমরা বলি। এই সময় মস্তিষ্ক বিশ্রাম পায়, অপ্রয়োজনীয় তথ্য এবং দুশ্চিন্তা থেকে মুক্তি লাভ করে। নিয়মিত একাকী থাকার অভ্যেস মানসিক চাপ হরমোনের মাত্রা কমিয়ে দেয়। তাই একা থাকার অভ্যেসটা করে নিন, এতে আপনারই লাভ হবে। মানসিক স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করবে একা থাকাটা। দিনে একবার হলেও একা থাকুন, 30 মিনিট কিংবা 1 ঘন্টা। একটু নিজেকে সময় দিন। এই 1 ঘন্টা একটু চুপচাপ থাকুন, একটু একা থাকুন, অন্য সবার থেকে আলাদা থাকুন। আর দেখুন কিভাবে আপনার মন শান্ত হয়ে উঠছে, আপনার ভেতরে স্থিতিশীলতা কিভাবে বজায় রাখছে। ইতিহাস সাক্ষী, বিশ্বের অনেক বড় বড় উদ্ভাবক, শিল্পী, বিজ্ঞানী এবং দার্শনিক তাদের সেরা কাজগুলো তৈরি করেছেন নিভৃতে। যখন মন শান্ত এবং মুক্ত থাকে তখন নতুন নতুন ধারণার প্রজন্ম নেয়, তখন নতুন নতুন স্বপ্নের প্রজন্ম নেয়, নতুন নতুন চিন্তাধারার জন্ম নেয়। একাকিত্ব মস্তিষ্ককে ডিফল্ট মোড নেটওয়ার্ক সক্রিয় করতে সাহায্য করে, যা সৃজনশীল চিন্তাভাবনা এবং সমস্যা সমাধানের নতুন সুযোগ তৈরি করে। আপনার ভেতরে উদ্ভাবনী শক্তিকে কাজে লাগানোর জন্য একাকিত্ব হলো সবচেয়ে উর্বর জমি। ছবি আঁকা বা কেবল গভীর চিন্তাভাবনার জন্য এই সময়টি অপরিহার্য। আপনার নিজের জন্য কি করেছেন, সারা জীবন কি করেছেন, কি করলে ভালো হবে, কি করলে আপনার জীবনে আরেকটু উন্নতি হবে, সেসব নিয়ে একা থেকে একটু ভাবতে পারেন। অন্যর সঙ্গের উপর নির্ভরশীলতা না হয়ে নিজের সঙ্গে সময় কাটাতে শেখা আপনাকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে। কখনো অন্যের উপর ডিপেন্ড হবেন না, এই অভ্যাসটি আপনার আত্মমর্যাদা নষ্ট করবে।
যখন আপনি নিজেকে নিজে সময় দিতে পারবেন, যখন আপনি নিজের উপর নিজে নির্ভরশীল হতে পারবেন, তখন ওই অভ্যেসটি আপনার আত্মমর্যাদা বাড়িয়ে তুলবে। আপনি উপলব্ধি করেন যে আপনার সুখ এবং ভালো থাকাটা বাইরের কোনো ব্যক্তি বা ঘটনার উপর নির্ভরশীল নয়। এটি আপনাকে এক ধরনের মানসিক স্বাধীনতা এনে দেয়। এই স্বয়ংসম্পূর্ণতা আপনাকে যে কোনো পরিস্থিতিতে নিজের পাশে শক্তভাবে দাঁড়াতে সাহায্য করে। আপনি কোনো কিছুতে ভয় পাবেন না যখন আপনার ভেতরের মনটা শক্ত থাকবে। স্বাভাবিকভাবে যারা নিজেদের সঙ্গে ভালো সময় কাটাতে পারে, তারা অন্যদের সঙ্গেও সুস্থ সম্পর্ক বজায় রাখতে পারে। এর কারণ হলো কি জানেন? আপনি যখন নিজের প্রয়োজন, আবেগ এবং সীমাবদ্ধতা সম্পর্কে স্পষ্ট বুঝতে পারবেন, তখন আপনি অন্যদের কাছ থেকে অযৌক্তিক প্রত্যাশা করাটা বন্ধ করে দিবেন। আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা অন্যদের উপর সবসময় ডিপেন্ড হয়ে থাকে, অন্যদের কাছে সবসময় আশা করে থাকে সেই করবে সেই করবে, কিন্তু এসব না করে নিজের উপর ডিপেন্ড হন। এতে করে আপনি কখনো বিপদে পড়বেন না, আর পড়লেও নিজেকে রক্ষা করতে পারবেন। আপনি সম্পর্ককে প্রয়োজন হিসেবে না দেখে পছন্দ হিসেবে দেখেন। এর ফলে কী হবে জানেন? আপনার সামাজিক সম্পর্কগুলো আরও গভীর, আরও অর্থপূর্ণ এবং চাপমুক্ত হয়ে ওঠে। একাকী সময় কাটানোর আজকে কিছু উপায় আপনাকে বলবো। এই অভ্যেসটি তৈরি করার একটি দক্ষতা বা নিয়মিত চর্চার মাধ্যমে আয়ত্ত করতে হয়। আপনি আস্তে আস্তে 15 মিনিট, 10 মিনিট, আধা ঘন্টা এইভাবে করে আপনি চেষ্টা করতে পারেন। প্রতিদিনের রুটিনে একটি সময় আপনি নির্দিষ্ট করুন, যে সময়টা আস্তে আস্তে বাড়তে থাকবে। এইভাবে করে আপনি একা থাকার অভ্যেস করতে পারবেন। কারণ ধরেই মানুষ আকাশ ছুঁতে পারে না, তার জন্য আস্তে আস্তে চেষ্টা চালিয়ে যেতে হয়। শুধু নিজের জন্য রাখুন প্রতিদিন অন্তত 30 থেকে 1 ঘন্টা সময়। এটি হতে পারে সকালে হাঁটার সময়, দুপুরে খাবারের পরে বিরতি, বা শোবার আগে। এই সময়টা যেন আপনার জন্য পবিত্র থাকে, যেখানে কোনো আপোষ নেই। এই সময়ে আপনার সমস্ত ডিজিটাল ডিভাইস, বিশেষ করে মোবাইল ফোন এবং সোশ্যাল মিডিয়াকে দূরে রাখুন। এই বিচ্ছিন্নতা আপনার মনকে বাহ্যিক উদ্দীপনা থেকে রক্ষা করবে, আপনাকে একা থাকতে সাহায্য করবে। যে শখগুলো একা উপভোগ করা যায় সেগুলোকে মন দিন, সেগুলোকে একটু ভাবুন। এটি আপনার একাকী সময়কে উৎপাদনশীল এবং আনন্দময় করে তুলবে, আরও সুন্দর করবে। একটি ডায়েরিতে লিখুন। এটি আপনার চিন্তা ও অনুভূতির সঙ্গে বোঝাপড়া সহজ করে। এটি একটি থেরাপিউটিক প্রক্রিয়া। একাকী সময় হলো নতুন দক্ষতা শেখার বা গভীর কোনো বই পড়ার সেরা সুযোগ। একটি নতুন ভাষা, বাদ্যযন্ত্র বা কোডিং শিখতে পারেন, কিংবা একটু ছবি আঁকতে পারেন, বাগানের পরিচর্যা করতে পারেন, বা নিজের পছন্দের কোনো খাবার রান্না করার মতো সৃজনশীল কাজে নিজেকে নিয়োজিত করতে পারেন। নিজের ভালো লাগাগুলোকে একটু গুরুত্ব দিতে পারেন, যেভাবে করলে আপনার মনটাকে আপনি সুস্থ, আনন্দিত করতে পারেন। প্রতিদিন কয়েক মিনিট নীরবতা অনুশীলন করুন। এটি আপনাকে বর্তমান মুহূর্তে থাকতে শেখাবে এবং একাকিত্বকে ভয় না পেয়ে উপভোগ করতে সাহায্য করবে। মেডিটেশন মানসিক চাপ কমাতে এবং মনকে শান্ত রাখতে সবচেয়ে কার্যকর উপায়গুলির মধ্যে এটি হচ্ছে একটি। একা একা পার্কে বা রাস্তায় হাঁটতে চান, এই অভ্যেসটা করুন। যখন আপনার কেউ থাকবে না, তখন যাতে নিজেকে সময় দিতে পারেন, এটা যেন আপনার কাছে বোরিং না হয়, সে অভ্যেসটা আস্তে আস্তে চেষ্টা করুন। এই সময় কেবল আপনার পদক্ষেপ, শ্বাস প্রশ্বাস, চারপাশে প্রকৃতি, এসবের দিকে মনোযোগ দিন। এটি এক প্রকার গতিশীল ধ্যান। একা একা সিনেমা দেখতে যান বা কোনো ক্যাফেতে বসে কফি উপভোগ করুন। রেস্টুরেন্টে একা খেতে যাওয়া, নিজেকে পছন্দের কোনো জিনিস উপহার দিন মাঝে মাঝে। আমরা তো নিজেদের কখনো উপহারই দিই না। নিজেকে কী দেওয়া উচিত সেটা আমরা ভুলেই যাই বা জানিই না, কিন্তু মাঝে মাঝে কিন্তু নিজেদের ইচ্ছে করে কেউ আমাদেরকে উপহার দিক, কিন্তু তার জন্য কারো দিকে না তাকিয়ে নিজেকে নিজে উপহার দিন। এই কাজগুলো আপনাকে দেখায় যে আপনি নিজের সবচেয়ে ভালো বন্ধু হতে পারেন। আপনি সব থেকে
নিজেই নিজের ভালো বন্ধু। নিজেকে ভালোবাসতে শেখার একটি চমৎকার উপায়। নিজের শরীর ও মনের যত্ন নিন। পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন, স্বাস্থ্যকর খাবার খান এবং নিয়মিত ব্যায়াম করুন। যখন আপনার শরীর ভালো থাকবে, আপনার মনও শান্ত সুস্থ থাকবে। নিজের প্রতি এই যত্নশীলতা আপনাকে একাকী সময়ে আরও বেশি স্বাচ্ছন্দ্য এনে দেবে। একাকী সময় কাটানো অভ্যেস গড়ে তোলা জীবনের সবচেয়ে মূল্যবান বিনিয়োগগুলোর মধ্যে একটি। আপনাকে কেবল ভালো থাকতেই সাহায্য করে না, বরং আপনাকে নিজের জীবনের রিমোট কন্ট্রোল নিজের হাতে নিতে শেখায়। এটি অন্যের ওপর কখনোই ডিপেন্ড করে না। যখন আপনি নিজেকে সাহায্য করতে শিখে যাবেন, তখন আপনার অন্য কাউকে প্রয়োজন হবে না। একা থাকাটাও ঠিক তেমনই একটি ঢাল, যা বাইরের আঘাত থেকে আপনার মনকে রক্ষা করে। আজকের দিন থেকেই শুরু করুন। অনেক তো হয়েছে, অনেক সময় পার করে ফেলেছেন। আজকের দিন থেকেই শুরু করুন নিজেকে একটু সময় দেওয়ার। আপনার জন্য একটি নির্দিষ্ট সময় এবং স্থান বরাদ্দ করুন। আপনি একা নন। আপনি কেবল আপনার সবচেয়ে মূল্যবান সঙ্গীর সঙ্গে আছেন। নিজেকে এটিই বোঝান। এতে করে আপনার একা থাকার অভ্যেসটা আরও সুন্দর, আরও সহজ হবে। তো ভালো থাকবেন।